আমি নিয়ন ইসলাম। আজ আমার বাসর রাত। আমার সাথে যার বিয়ে হয়েছে তার নাম নূরজাহান। রাত 12টা বাজছে। তখন রুমে এসে দেখি নূরজাহান শুয়ে আছে। আমি বউয়ের পাশে কোমর জড়ায় ধরে শুয়ে আছি। কোত্থেকে আজ এত সাহস আসলো তা আমার জানা নেই। বিয়ে হয়েছে তার মধ্যে আজ প্রথমবারের মতো আমার তাকে স্পর্শ করা হলো। প্রথমে ভেবেছিলাম কিছু হয়তো বলবে অথবা হাত সরিয়ে দেবে, কিন্তু কিছুই করলো না। তাই সাহস আরও একটু বেড়ে গেল। তাই আমাদের মধ্যে দূরত্ব কমিয়ে আমি তার কাছে ঘেঁষে গেলাম। লক্ষ্য করলাম তার নিঃশ্বাস ভারী হয়ে গিয়েছে। তার নিঃশ্বাসের শব্দে আমার নিজের উপরে কন্ট্রোল রাখাটা কিছুটা কষ্টকর হয়ে উঠল। তবুও নিজেকে বোঝালাম যে নিজেরই বউ, সব নিজেরই। 2-3 দিন পরে কিছু করলেও কোনো সমস্যা হবে না। কিন্তু আমিও ছেলে জাতিতেই পড়ি। নিজের বউ নিজের সামনে শুয়ে আছে, তার কোমর জড়ায় ধরে আছি আমি। আর কত মসৃণ তার শরীর, সেটা বলে বোঝানোর ভাষা এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে কিনা তা নিয়ে আমার অনেক বেশি সন্দেহ আছে। প্রতিটা মুহূর্ত আমার জন্য একেবারে যুদ্ধের মতো হয়ে উঠল। আমি আমার নিজেকে বোঝানোর চেষ্টা করেই যাচ্ছি, আর জাহান আমার বউ সেটা আরো কষ্টকর বানিয়ে দিচ্ছে। হঠাৎ করেই তার কোমর ছেড়ে দিলাম। সে কিছুক্ষণের মধ্যেই চুপ হয়ে গেল। আমি উঠে কিছুক্ষণ বসে থাকার পরে ড্রয়িং রুমে গেলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। এক গ্লাস পানি পান করে আমি আস্তে আস্তে করে ছাদে চলে গেলাম। বেলকনি ধরে দাঁড়িয়ে ভাবছি কি করতে যাচ্ছিলাম আমি। যদি আজ তার অনিচ্ছায় কিছু করে বসতাম তাহলে স্বামী হয়ে স্ত্রীর হক আদায় করা হতো না, ধর্ষণ হয়ে যেত এটা। ধুরু, এসব কি ভাবছি। উঠে চলে এসেছি, এটাই ভালো হয়েছে। কিছু হয়নি, সুতরাং এখনো সমস্যা নেই কোনো। আমি ক্ষমা চেয়ে নিবনে তার কাছে আগামীকাল সকালে। কিন্তু এখন রুমে যাওয়া যাবে না। রুমে গেলে আজকে যা যা করেছি, কি থেকে কি করে বসবো কোনো ঠিক নেই। হঠাৎ করেই মনে পড়ল এই কয়েকদিন আমার আর জাহানের মাঝে একটা কোলবালিশ থাকতো। আজ সেটা ছিল না। এমনি সাধারণভাবে সবকিছু গেলে হয়তো আমিও ভাবতাম না সেটা নিয়ে, কিন্তু আজকে আমি কি করতে যাচ্ছিলাম এই কোলবালিশ না থাকায়। কথা হচ্ছে গেল কই এই কোলবালিশ। দেরি করে বাসায় আসার কারণে আজ খেয়াল করিনি। তবে কি জাহান সরিয়ে রেখেছে? আম্মু তো আসতে পারবে না চাইলেই। তাহলে কে করলো? হয়তো জাহান করেছে, কিন্তু কেন? আমি কাকে কি বলছি? আমি নিজেই তো এই তারপর তার সাথে কথা বলার সাহস করে ওঠেনি। যদিও নিজের বউকে নিয়ে বাসর নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু এই মেয়ের রূপ দেখে আমি সাথে সাথে ফিট। যদিও সেটা গাড়ি করে বাসায় আসার সময় হতেই। আমার জীবনে আমি ভাবতেও পারিনি মেয়েরা এত সুন্দর হতে পারে। তখনই নিজেকে বুঝ দিয়েছিলাম এটা বিয়ের সাজ। ছবিতে এত সুন্দর লাগছিল না। আমার চিন্তার জগতে ব্যাঘাত ঘটিয়ে হঠাৎ আমার মোবাইলে একটা মেসেজ আসলো। সিম কোম্পানি ভেবে কেটে দিতে যাচ্ছিলাম, তখনই দেখি সুন্দর করে নাম সেভ করা, আমার বউ। 1 মিনিট, আমি তো জাহানের থেকে ওর নাম্বার নেইনি, তাহলে কে করলো? এই ভাবনার মাঝেই আরও একটা মেসেজ চলে আসলো। আপনার ফোন লক ছিল না, তাই সুযোগ বুঝে আমি নিজে সেভ করে দিয়েছি। এটা দেখার পরে আমি আগের মেসেজটা দেখলাম। কি হলো, বউয়ের রূপ দেখে ভয় পেয়ে গেলেন নাকি? চলে গেলেন যে? কিভাবে যে আমি নিজেকে সামলে এসেছি সেটা আমি নিজেই ভালো জানি। আচ্ছা যাই হোক, তার মেসেজের উত্তর দিলাম। না, এমনি রুমের মধ্যে অনেক গরম লাগছিল। প্রায় সাথে সাথে মেসেজ আসলো। জি, সেটা বুঝতে পেরেছি। আপনি যেখানে ধরেছিলেন ঘামে ভিজে গিয়েছে। সাথে কয়েকটা দুষ্টামির ইমোজি, মানে ওই আর কি কিছু একটা হবে। আমি উত্তর দিলাম, অন্য গরমের কথা বলছিলাম। মানে? না কিছু না। বলবেন কি না? বাহ, এত তাড়াতাড়ি বউ আমার উপরে হক দেখানো শুরু করে দিয়েছে। আর কই আমি তার দিকে তাকাতেও ভয় পাই বা লজ্জা বোধ করি। আর এ কি হলো? আমি উত্তর দিলাম, না আসলে ব্যাপারটা হয়েছে কি, আজ এসে ডিম লাইটের আলোতে আপনার কোমরের দিকে চোখটা পড়েছে। আর শাড়ি যেহেতু পরেছেন, আমার কিচ্ছু করার ছিল না। তাই বুঝি লজ্জা পেয়ে চলে গেলেন? না, উপরে আসার অন্য কারণ, সেটা আপনাকে বলা যাবে না। না, আমাকে কেন বলবেন? কলেজের ভার্সিটিতে যত বান্ধবী আছে তাদেরকে বলেন যে আপনি আপনার বউয়ের কোমর জড়িয়ে ধরে শুয়েছিলেন, তারপরে আপনার কিছু কিছু করতে ইচ্ছে হয়েছে, তাই উপরে পালাইছেন। এখন কেন জানি মনে মনে ভাবতে লাগলাম, যেই মেয়ে আমার সাথে 10 মিনিট আগে অবধি কথাও বলেনি সে এখন আমাকে শাসাচ্ছে। আসলে নারী জাতিকে বোঝা কারোর জন্য সম্ভব না। এরই মধ্যে মেসেজ চলে এলো। সুন্দর মতো নিচে চলে আসুন, এত রাত্রে ছাদে থাকলে সর্দি হবে পড়ে। এখন আমার কোমর ধরে যেই গরম লাগছে, তখন গরমের ঠেলায় সেটাও পারবেন না। আমি কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না।
জি, সেই জন্য এই নিজ দায়িত্বে সযত্নে আপনার কোল বালিশ আমি ময়লার গাড়ির সাথে পাঠিয়ে দিয়েছি। কিচ্ছু বললাম না, বুঝতে পেরেছি এই বউ আমার কোলবালিশকেও হিংসে করে। না, জিনিসটা খারাপ হলো না। অবশ্য এখন চাইলেই আমি তাকে জড়ায় ধরে বলতে পারবো কোলবালিশ নাই, তাই ধরেছি। বাহ, কি বুদ্ধি আমার। এরপরে আস্তে আস্তে করে নিচে নেমে এলাম। রুমে আসতেই দেখি জাহান অন্যদিকে ঘুরে গেল। আর ব্যাপারটা বুঝলাম না, সে কি ইচ্ছে করেই তার কোমর থেকে কাপড় সরিয়ে দিল নাকি বাতাসে সরে গেল। যত কিছুই হোক, আমার জন্য নিজেকে সামলানো অনেক বেশি কষ্টের হয়ে গেল। আগে আল্লাহর কাছে মাপ চেয়ে নিলাম যদি ভুল করে থাকি। এরপরে খাটের কাছে এক পা দুপা করে এগিয়ে গেলাম। জাহান কাছে এসে তার কোমরে ধরলাম, তারপর তার ঠোঁটে আমার ঠোঁটে বসিয়ে দিলাম। ঠোঁটে প্রায় 15 মিনিট কিস করলাম, পরে গালে কপালে গলায় কিস করলাম। তারপর আমরা ডুব দিলাম ভালোবাসার সাগরে। সকালে উঠে দেখি জাহান আমার বুকে শুয়ে আছে। জাহান দেখতে মায়াপরি লাগছে। আমি জাহানের দিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ পর জাহানের ঘুম ভেঙে গেল। জাহান দেখলো তার মাথা আমার বুকে, তা দেখে সে উঠতে চাইলো। তখনই আমি তার হাত ধরে আমার বুকে নিয়ে আছি। তারপরে আমি জাহানকে ডাকি, জাহান হুম। গুড মর্নিং। গুড মর্নিং। আমি জাহানকে আমার সামনে এনে ওকে 5 মিনিট ঠোঁটে কিস করি। আমি জাহানকে বলি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু।